আসসালামু আলাইকুম গাইস। কালকে আন্টির বাসায় গিয়েছিলাম এবং আন্টি খুবই মজার মজার কিছু খাবার আমাদের খাইয়েছিল। তো এই সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে কী কী রান্না করে খাইয়েছিল। তো ফার্স্টে আন্টি রান্না করেছিল ফ্রাইড রাইস, তার জন্য এখানে নিয়ে নিয়েছে 4টি ডিম। তো এখানে 4টি ডিম ভাঙছিল আর আমি সবগুলো ভিডিও একটু একটু নেওয়া ট্রাই করেছি যেন আপনার সাথে শেয়ার করতে পারি। আমার আন্টি খুব মজার মজার রান্না করে, তো আন্টির রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করা। তো এখানে দিয়ে দিয়েছে গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছে। দেখুন কত ভালো করে ফেটিয়ে নিচ্ছে। তো আন্টি ভালো করে ডিমটাকে ফাটানোর পর দিয়ে দিচ্ছে একটি প্যানের মধ্যে, যেখানে আগে থেকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছিল। পাশে আমার ছোট্ট বোন খেলা করছে, তার জন্য সাইড থেকে সাউন্ড আসছে, তো এটা আপনি স্কিপ করবেন। তো এখানে ডিমটা দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছে। দেখুন ডিমটা কিন্তু ছড়িয়ে এইভাবে ভেজে নিচ্ছে যেন একদম ঝুড়া ঝুড়া হয়ে যায়। ফ্রাইড রাইসে কিন্তু নর্মালি ঝুড়া ঝুড়া ডিমটাই দিতে হয়। তো এই তো ডিমটাকে ভালো করে ঝুড়া ঝুড়া করে নিচ্ছে চামচ দিয়ে। তো আপনারা ভালো করে এটা খেয়াল করবেন যে কিভাবে ঝুড়াঝুড়াটা করছি। তো আন্টি ডিমটাকে ভালো করে ঝুড়াঝুড়া করার পর আলাদা একটি পাত্রে নিয়ে নেবে। তো এখন দেখুন ভালো করে কিন্তু একটু ভাজা হয়ে গিয়েছে। তো এই তো ডিমটা এখন আলাদা একটি প্লেটে নিয়ে নিচ্ছে। আর এখন আমাদের কিন্তু অনেকগুলো রান্না করে হয়ে গিয়েছিল, তার জন্য সবগুলো ভিডিও আপনার সাথে শেয়ার করবো এবং সবগুলো রেসিপি আপনার সাথে শেয়ার করব। এখন ফ্রাইড রাইসের জন্য বাকি যে কাজগুলো করা দরকার ওইগুলো করে নিবে। তো তার জন্য ওই প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে আবার রসুন কুচি দিয়ে দিয়েছে। রসুন কুচিগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছে আর দিয়ে দিয়েছে কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর দেখুন আমার বোন কত দুষ্টুমি করছে, শব্দ ইউজ করছে, আর কথাগুলো স্ক্রিপ্ট করবেন। তো এই তো দেখুন রসুনগুলোকে ভালো করে ভাজার পর কাঁচামরিচটাকেও ভালো করে ভেজে নিচ্ছে। আর এদিকে দেখুন গাজর ক্যাপসিকাম রেখেছিল, এগুলোকে দিয়ে দিয়েছে। তো গাজর ক্যাপসিকামগুলো দেওয়ার পর এইগুলোকে হালকা একটু ভেজে নেবে। আপনারা জাস্ট খেয়াল করুন যে কীভাবে রেসিপিটা কমপ্লিট করছে। তো এই তো দেখুন হালকা একটু নেড়ে দিচ্ছি, একটু পরপর এভাবে সুন্দর করে নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। তো এই তো অনেকটাই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে ম্যাজিক মশলা ইউজ করছে। আপনারা চাইলে ফ্রাইড রাইসের একটা মশলা পাওয়া যায়, এটা ইউজ করতে পারেন, বাট আমাদের কাছে ম্যাজিক মশলাটা দিয়ে রান্না করতে বেশি টেস্টি লাগে, তো এর জন্য এটা দিয়ে দিয়েছে। তো দেওয়ার পর এখানে একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু, তারপর ডিমটাকে দিয়ে দিয়েছি। এখন যে রাইসটা ছিল, রাইসটা সিদ্ধ করে নিয়েছিল আগে থেকে, আসলে ওইটা ভিডিও নেওয়া হয়নি যেহেতু অনেক মানুষ স্বাভাবিক আন্টির বাসায় এসেছি। তো আন্টি এখানে রাইসটাকে দিয়ে দিচ্ছে যতটুকু পসিবল, কারণ রাইসটা বেশি হয়ে গিয়েছিলো সিদ্ধ করা, তার জন্য এখানে দিয়ে দিয়েছে হাফেরও একটু বেশি যেগুলো সিদ্ধ করেছিল। তো এখানে দেখুন রাইসটা দেওয়ার পর ভালো করে সবগুলো উপকরণের সাথে রাইসটাকে মিশিয়ে নিচ্ছে। আর দিয়ে দিয়েছে সয়া সস। সয়া সস এখানে 2 চামচ দিয়ে দিয়েছে। এখানে দুটো সস ইউজ করবে, একটা সয়া সস আর একটা টমেটো সস। তো এখন যেটা ইউজ করছে সেটা তো সয়া সস, একটু পর এখানে টমেটো সস ইউজ করবে। তো এই তো এখন ইউজ করেছে এখানে গোলমরিচ। গোলমরিচটা দেওয়ার পর ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি রাইসটাকে মিশানো কিন্তু খুবই কষ্ট, তাই এটা আপনার সাবধানে করবেন যেন নিচ দিয়ে না পড়ে যায় রাইসটা। তো এবার এখানে টমেটো সসটা দিয়ে দিয়েছে। এবার টমেটো সসটাকেও ভালো করে মিশিয়ে নিবে রাইসটার সাথে। জাস্ট দেখুন এখন কতটা ইয়াম্মি লাগছে, রান্না করার পর তো আরও বেশি ইয়াম্মি লাগবে, জাস্ট আপনারা দেখতে থাকুন। এখন দেখুন কতটা ঝরঝর হয়েছে। এই ফাঁকে এখানে চিকেনটা দিয়ে দিচ্ছে, চিকেনটা এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছে। আর যেভাবে মাখিয়েছিল ওই ভিডিওটা নেওয়া হয়নি, আসলে চিকেন ফ্রাইয়ের ভিডিও আমাদের পেজে অনেক আছে, আপনারা জাস্ট একটু ঘুরে দেখবেন, পেজের ভিডিওগুলোতে পেয়ে যাবেন। আর যদি আবারও লাগে চিকেন ফ্রাইয়ের ভিডিও বলবেন, আমি দিব রেসিপিটা। তো এখানে চিকেনগুলোকে ভেজে নিচ্ছে, আসলে একবারে তার জন্য 3 বারে এখানে ভেজে নিয়েছিল। তো এখানে আমি দেখাচ্ছিলাম কিভাবে সাবধানে আন্টি খুবই মজা করে ভেজে নিচ্ছিল।
আর জাস্ট লুকটা দেখুন কতটা ইয়াম্মি লাগছে। তো এই তো আনছি অনেকগুলোই কিন্তু ভেজে নিয়েছে চিকেন। এই দিক দিয়ে চাইনিজ ভেজিটেবল বানানোর জন্য সবজি রেখেছিল, চিকেন রেখেছিল, আর উপকরণগুলো রেখেছিল এখানে গাজর রেখেছিল, এখানে নিয়ে নিয়েছিল গাজর, তারপর পেঁপে, তারপর ক্যাপসিকাম, আরও আদার্স কিছু সবজি নিয়ে নিয়েছিল। তো সবজিগুলো আপনারা আপনারা পছন্দ মতনও দিতে পারেন। তো এখানে সবজিগুলো দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে গোলমরিচ। এবার সবজিগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নেবে আর দিয়ে দিয়েছে সয়া সস। তো সবজিগুলোকে ভালো করে উপকরণগুলোর সাথে মিশিয়ে নিয়েছিল। আসলে সবগুলো ভিডিও কিন্তু আমি ডিটেলসে বলতে পারছি না, কিন্তু এই সেম রেসিপিগুলো কিন্তু আমার পেজে আরও আছে, আপনারা ডিটেলস জানতে চাইলে ভালো করে দেখতে পারেন। আর আন্টি কিন্তু রান্না খুবই মজার, তার জন্য আন্টির রেসিপিগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমাদের এই চাইনিজ ভেজিটেবলটা কিন্তু খুবই ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর চিকেনটাও দিয়ে দিয়েছে এখানে। এখন লুকটা দেখুন, এখন দিয়ে দিয়েছিল গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছিল আপনার হলো কি কর্নফ্লাওয়ারের সাথে গুলিয়ে একটু পানি। এটা আসলে দেখানো হয়নি, ভিডিওটা কাট হয়ে গিয়েছে। আর এখানে দেখুন আমার কিউট কাজিনের কিছু আমি দেখাচ্ছিলাম আর মজা করছিলাম। আর এখানে আমার কাজিনরা দেখুন কেউ খাচ্ছিল সস আর মজা করছিল। আসলে ওদেরকে দেখলেও ভাল লাগে ওদের মজাগুলো। তো এই তো রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ছিল ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল আর ছিল চিকেন ফ্রাই। তো এখানে আমি একটু খাচ্ছিলাম আর সবাইকে একটু দেখিয়ে নিচ্ছিলাম, সবার খাওয়া প্রায় কমপ্লিট। তো এখানে আমি একটু একটু শর্ট নিয়ে নিয়েছি আর খাবার খেয়েছি। আর মোজো খাবো না তা কি হয়, খেতে